হজের ফরজ কয়টা, হজের ওয়াজিব কয়টা, হজ করতে গিয়ে আমাদের নিষিদ্ধ কাজগুলো কি কি, এগুলো আমাদের অনেকেরই জানা নেই। আর এই জানা না থাকার জন্য আমরা হজ করতে গিয়ে হজের নিষিদ্ধ কাজগুলো করে বসি, হজের ফরজগুলো সঠিকভাবে আদায় করতে পারি না, হজের ওয়াজিবগুলো আদায় করতে পারি না। এই জন্য আমাদের হজ ত্রুটিপূর্ণ হয়। আপনাদের সামনে আলোচনা করব হজের কিছু বিষয়গুলো নিয়ে, যে সমস্ত বিষয়গুলো আমাদের জানা এবং পালন করা একান্তই অত্যাবশ্যকীয় হয়ে যায়। এই জন্য আমরা যারা হজে যাওয়ার নিয়ত করেছি অথবা হজে যাব ইরাদা করেছি, তাদের জন্য এই বিষয়গুলো জানা অতীব প্রয়োজনীয়। আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ জীবনে একবার ফরজ করেছেন। কি করেছেন? কয়বার? একবার। জীবন একবার আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন। যাদের সামর্থ্য আছে, অর্থাৎ যারা নাকি বাংলাদেশি যারা বাংলাদেশ থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসার খরচ এবং সেখানে যে কয়দিন থাকতে হবে সেটা বের করার খরচ, এবং পরিবার যারা দেশে থাকবে, বাড়িতে থাকবে, তাদের খরচ বহন করার মতো সামর্থ্য রাখে, তাদের উপরে জীবনে একবার হজ করা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের অনেক বাংলাদেশিরা টাকা পয়সা সম্পদ হলেই হজ করার নিয়ত করে ফেলি, ঠিক কি না বলেন? আলহামদুলিল্লাহ, এটি কি ভালো দিক? হজ এটি আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান। আপনি সামর্থ্যবান হওয়ার মাত্রই আপনার উপরে এটি ফরজ হয়ে যায়। আমাদেরকে হজ করতে হবে। তবে কিছু কথা হলো, যারা আমরা হজ করার নিয়ত করি, যারা আমরা হজ করতে যাই, হজের কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হয়, হজের কিছু নিয়ম রুলস এগুলো আছে, পালন করতে হয়। এই সমস্ত বিষয়ে আমরা একেবারেই ওয়াকিফহাল, জানি না বললেই চলে। হজের ফরজ কয়টা, হজের ওয়াজিব কয়টা, হজ করতে গিয়ে আমাদের নিষিদ্ধ কাজগুলো কি কি, এগুলো আমাদের অনেকেরই জানা নেই। আর এই জানা না থাকার জন্য আমরা হজ করতে গিয়ে হজের নিষিদ্ধ কাজগুলো করে বসি, হজের ফরজগুলো সঠিকভাবে আদায় করতে পারি না, হজের ওয়াজিবগুলো আদায় করতে পারি না। এই জন্য আমাদের হজ ত্রুটিপূর্ণ হয়ে যায়। এই জন্য আমাদের হজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অবশ্যই জানতে হবে হজের ফরজ কি কি, হজের ওয়াজিব কি কি, এবং হজ করতে গিয়ে আমাদের নিষিদ্ধ কাজগুলো কি কি জানা দরকার আছে না নাই? জোরে বলেন। আচ্ছা,